गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। गुरु वंदना। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं
भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंद अष्टादश अध्याय। महाराज परीक्षित ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছে। তো আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। সুত গোস্বামী তিনি বললেন, হে শৌনক আদি ঋষিগণ, আপনারা মহারাজ পরীক্ষিত সম্বন্ধে যা শুনতে চাইছিলেন আমি আপনাদের সবিস্তারে বলেছি। ভগবানের অপ্রাকৃত লীলা এবং সেই সঙ্গে ভগবানের সঙ্গে পরীক্ষিত মহারাজের সম্বন্ধ, ভগবান তাকে মাতৃগর্ভে রক্ষা করেছেন এবং তার অদ্ভুত কার্যকলাপ যা ভক্তদের অত্যন্ত আনন্দ প্রদান করে এবং ভক্তদের আস্বাদনীয়। তো এই কথা শোনার পরে শৌনক আদি ঋষি তিনারা আরো কিছু কথা শুনতে চাইবেন। যা আজকে আমরা আলোচনা করব। তো তার আগে ভাগবত মাহাত্ম্য। অসাধু সাধু তাদায়ী অতি নিচত্তকারক অতি নিচত্তরাক নিচ অতারক হানমঞ্চ কদাচিন্মাম প্রেমনা হৃদ কণ্ঠর হৃৎকণ্ঠয় স্ফুর। হে শ্রীমদ্ ভাগবতম, তুমি অসাধুকেও সাধুতা দান করো, অতি নির্জনকে উচ্চতা দান করো। হা শ্রীমদ্ ভাগবতম, আমাকে কখনো ত্যাগ করো না, আমার হৃদয় ও কণ্ঠে প্রেম ভরে স্ফূর্তি প্রাপ্ত হও। আমার কণ্ঠের দ্বারা তুমি সবসময় উচ্চারিত হও। হে ভাগবতম, তোমাকে আমি প্রণাম করি। তো আজকে আলোচনার প্রসঙ্গ আমি পাঠিয়েছি আপনাদেরকে, যে ভক্তদের আস্বাদনীয়। শ্লোক নাম্বার 11 থেকে আমরা আলোচনা করব। 18 অধ্যায় প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় শ্লোক নাম্বার 11। ঋষয় ঊচুঃ সুতজীব সমাসম্য শাশ্বতী বিশদম যশঃ যস্তম শংসসি কৃষ্ণস্য মর্তানাম অমৃতম হীন। ঋষয় ঊচুঃ সুতজীব সমাসম্য শাশ্বতী বিশদম যশঃ যস্তম শংসসি কৃষ্ণস্য
মর্তানাম অমৃতম হীন। ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবীদের কাছে তা ঠিক অমৃতের মতো। তো ঋষিদের মধ্যে শ্রী শৌনক ঋষি, তিনি সবার মধ্যে অভিজ্ঞ, জ্যেষ্ঠ, সকলের হয়ে তিনি বর্ণনা করছেন যে সুত গোস্বামী যখন বর্ণনা করলেন যে আপনারা যা যা শুনতে চাইছিলেন আমি আপনাদের শুনিয়েছি, এবং বিস্তারভাবে পরীক্ষিত মহারাজের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা এবং বৃষরূপী ধর্ম, গাভীরূপী ধরিত্রীর কথা এবং তাদের সংলাপ, এবং কলিকে তিনি খুব কঠিন হস্তে, শক্ত হস্তে তিনি দমন করলেন, বিস্তারভাবে শুনলেন। এবং কালকে আমরা শুনেছিলাম নানুদেষ্টি কলিং সম্রাট সারঙ্গৈব সারভুক কুশলানি আশু সিদ্ধন্তি নেতরানি কিতা নিজাত। যে কলিযুগের একটা শুভ লক্ষণ হচ্ছে ভালো চিন্তা করলেই ভালো ফল পেয়ে যাও। আমি আপনাদের কাছে আশা করছি কালকে যারা এই ক্লাস শুনেছিলেন, আজকে সারাদিন গতকালকে রাত্রে, আজকে সারাদিন আপনারা খুব ভালো ভালো চিন্তা করেছেন। বাস্তবে ভালো কাজগুলো আমরা করতে না পারলেও ভালো চিন্তা করা মাত্রই ফল পেতে পারি, এটাই শাস্ত্রের উক্তি। আশা করি আপনারা ভালো চিন্তা করে আজকে গতকালকে থেকে এ পর্যন্ত 24 ঘন্টা ভালো চিন্তার মধ্যে কাটিয়েছেন, আর ভগবান আপনাদের ভালো ফলও দিয়েছেন। তো এই সমস্ত বিস্তারিত শোনার পর ঋষিদের মধ্যে শৌনক ঋষি তিনি বলছেন, সুত জীব সমাসম্য, হে সৌম্য মূর্তি, হে গুরুদেব, হে সুত গোস্বামী, শাশ্বতী বিশদাম যশ, আপনার কীর্তি যশ বিস্তার লাভ করুক জগতে। যস্তুম সংসসি কৃষ্ণ সমর্তনা অমৃতমহীন, আপনার কাছ থেকে যে সমস্ত কথা আমরা শ্রবণ করলাম সে তো একদম অমৃতের মতো। বিশেষ করে এই এই পৃথিবীতে আমাদের মতো যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের কাছে যেন অমৃতের মতো। এই জগতে আমরা সবাই মরণশীল জীব, আমরা জন্মগ্রহণ করেছি। গীতায় বলেছেন, জাতস্য হি ধ্রুবং মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ।
তস্মাৎ পরিহার্য অর্থে ন তম সচিতম অহর্ষি। এই ভূমিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা মরণশীল জীব। এই মরণশীল জীব অমৃত পান করলে অমর হয়ে যায়। আর এই অমৃত কথা হচ্ছে ভাগবতের কথা, যা আপনি আমাদেরকে এতক্ষণ শোনালেন। গোপীরাও বলেছেন ভাগবতমের 10ম স্কন্ধে, যখন রাসলীলা থেকে শতকোটি গোপীদের মাঝখান থেকে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। শতকোটি গোপীর মাঝে ভগবান প্রত্যেক গোপীর সঙ্গে তিনি নৃত্য করছিলেন। আর প্রত্যেক গোপী চিন্তা করছিলেন ভগবান আমার সঙ্গে আছেন, আর কারোর সঙ্গে নেই। ভগবান আমাকে কতটা ভালোবাসেন। এই অহংভাবের জন্য ভগবান একসঙ্গে সকলের কাছ থেকেই উধাও হয়ে গেলেন, অন্তর্ধান হলেন। তারপরে তারা ভগবানের অনুসন্ধান করতে করতে দেখলেন যখন যে ভগবানের পায়ের ছাপের সঙ্গে এক গোপীর পায়ের ছাপ আছে, অর্থাৎ ভগবানের পায়ের থেকে একটু ছোট পা। তার মানে তিনি রাধারানীকে নিয়ে গেছেন সঙ্গে। রাধারানীরও মাঝখানে গিয়ে তারও অহংকার হয়ে যায়। সমস্ত গোপীদের ছেড়ে গোবিন্দ আমাকে তিনি তার সঙ্গে নিয়েছেন। আর এই করতে করতে প্রেমবশত বলছেন গোবিন্দ, আমি যে চলতে পারছি না, তুমি আমাকে একটু কাঁধে নাও। গোবিন্দ বললেন ঠিক আছে, আমি বসছি, তুমি আমার কাঁধে উঠো। গোবিন্দ বসেছেন, কাঁধে যে উঠতে যাবেন কৃষ্ণ অন্তর্ধান। অর্থাৎ রাধারানীর কাছ থেকেও গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। রাধারানী সহ শতকোটি গোপী সে বিরহ গীতি গিয়েছেন, ভাগবতমের 10ম স্কন্ধে পাওয়া যায়। বিরহ জয়তি তে অধিকম জন্ম না ব্রজ। সুন্দর আমরা দামোদর মাসে রাত্রে পাঠ করি। তো সেখানে 9 নম্বর শ্লোকে বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীড়িতম কলমশাপহম। তব কথামৃতম, তোমার যে অপ্রাকৃত লীলা সমূহ, তোমার কর্মসমূহ, তোমার জন্ম কর্ম অত্যন্ত শ্রুতিমধুর। তব কথামৃতম তপ্ত জীবনম বলা হচ্ছে। তপ্ত জীবনম মানে আমরা এই জগতে সবসময় ত্রিতাপ জ্বালা কষ্ট পাচ্ছি। প্রত্যেকে আমরা ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। 3 জ্বালা, 3 বা দুর্গা দেবীর ত্রিশূল, সবাইকে তিনি ত্রিশূলে বধ করে রেখেছেন। ত্রিশূল আদি আধ্যাত্মিক জ্বালা, ত্রিশূল 3টা শূল। আদি আধ্যাত্মিক জ্বালা মানে দেহ ও মন থেকে যে কষ্ট আমরা পাই, পেট ব্যথা, মাথা ব্যথা, শারীরিক অসুস্থ, অনেক কিছু, প্রত্যেকে এটা থেকে কেউ মুক্ত না, কেউ না। হয়তো ডাক্তারের কাছে গিয়ে একটু পেন রিলিভ হতে পারে, রিলিফ, কিন্তু মুক্ত না।
বলে ডাক্তার এটা তোমাকে কিছু করতে হবে না, তুমি এই ওষুধ খাও, তোমাকে অপারেশন করতে হবে না, তুমি নেচারাপাতি খাও, এখন নেচারাপাতি পাওয়া চলছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে 3 মাসে। তা কি হয়? কলিযুগের তো অভিশপ্ত জীবন আমাদের। ভাগবতম বলছেন প্রাণে অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্য হি উপদ্রুতা। আমাদের মন্দ ভাগ্য। তো সেই জন্য মন্দ ভাগ্য। উপদ্রুতা মানে রোগ ব্যাধির দ্বারা আমরা জর্জরিত। তো প্রথম হচ্ছে নিজের শরীর থেকে যে দুঃখ আমরা পাই, শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা, এটা হচ্ছে এক সুল। দ্বিতীয় সুল হচ্ছে আদি ভৌতিক, অন্য কারোর কাছ থেকে যে কষ্ট পাই। আমি যদি ছেলে হয়ে থাকি, বাবা মা থেকে, ভাই বোনের থেকে, পাড়া পড়োশি থেকে, স্কুলের বন্ধুবান্ধব থেকে, চাকরির কলিগ থেকে, অথবা মনুষ্যতর জীব, পিঁপড়া, মশা, বিছা, সাপ, আদি ভৌতিক। ভৌতিক মানে অন্য জীব, আত্মিক মানে নিজে থেকে। আর 3 নম্বর জ্বালা আছে আদি দৈবিক, আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যে দুঃখগুলো আসে। এই কনকনে ঠান্ডা গেল, এটা একটা দুঃখ। আবার কয়েকদিন পরে আসবে একদম পচা ঘামের দুর্গন্ধের গরম। এটা আমরা পাব। তারপরে অতি বর্ষা, খরা, ঝড় ঝঞ্ঝা, সুনামি, আমফানি, ফনি, কত কিছু। তারপরে যে এখন আমরা কাটাচ্ছি করোনা, এটাও আদি দৈবিক। তো এই ত্রিতাপ জ্বালায় আমরা দগ্ধীভূত হয়েছি। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে তরিবারে না দেখি উপায়। এই জ্বালা থেকে মুক্ত আর কোনো উপায় নাই। তাই গোপীরা বলছেন, বা আজকে সৌনক ঋষি বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম। তব কথামৃতম, তোমার গুণগাথা ভাগবতমের কথা সেই তপ্ত জীবন, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত মানুষের যেন কাছে যেন অমৃতের মতো লাগে। কবিবীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভ্রমিগৃণন্তি তে ভোরিদা জনা। আরেকটা কথা হচ্ছে, গোপীরা বলছেন এই তোমার কথামৃত শোনা শ্রবণ মঙ্গলম, কানের মঙ্গল, কানের মঙ্গল। আর শ্রীমদা ততম, শ্রীমদা সমস্ত শক্তি প্রদান করে এই কথা শোনার মাধ্যমে। দৈহিক শক্তি, মনের শক্তি, মানসিক শক্তি, সব। ভ্রবিগীণান্তি যে ভোরিদা জনা। আর এই কথা শুনতে শুনতে এত আনন্দ লাভ করে
সে অন্য কাউকে না বলে থাকতে পারে না, প্রচার করে। জানো ভাগবতমের কত সুন্দর সুন্দর কথা, ভাবি গিরণানন্দজি। আর সেই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ দাতা, যত দাতা আছে। পিবন্তি যে ভাগবত আত্মন, পিবন্তি যে ভাগবত আত্মনঃ সতম, কথামৃতম শ্রবণপুটেষু সম্ভূতম, পুনন্তি তে বিষয় বিদূষিতা স্বয়ং, ব্রজন্তি তচ্চরণ সরোহান্তিকম। আর তোমার কথা শ্রবণ করতে 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 তার যখন জীবনের অন্তিম সময় এসে যায়, সেই তোমার কথা শ্রবণ করতে করতে তোমার চরণে পৌঁছে যায়। পিবন্তি যে ভাগবত আত্মনঃসতম তচ্চরণ সহন্তিকা, তোমার চরণে সে পৌঁছে যায়। তাই সনকাদি ঋষিরা বলছেন যে আমাদের মতো মরণশীল জীবের কাছে এই ভাগবতের অমৃতময় কথা যেন একদম অমৃতের মতো লাগে। গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। আমার জন্ম কথা কর্ম কথা যিনি নিয়মিত শ্রবণ করে দিনাতিপাত করেন, সে তো মৃত্যুর পরে আমার কাছে আসবে, ন সংশয়, ন সংশয়। কেউ যেন এতে সংশয় না করে। তাই হে সুত গোস্বামী, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আপনার মুখারবিন্দ থেকে যে অমৃতময় কথা, তা আমরা শুনতে শুনতে তৃপ্তি অনুভব করছি না। আরোই বলুন, আরোই বলুন। পরের শ্লোক, কর্মণি অস্মিন অনাস্যাসে ধূম ধূম্রাত্মনাম ভবান, আপায়তি গোবিন্দ পাদ পদ্মাসবম মধু। শ্লোক নম্বর 12। কর্মণি অস্মিন অনায়াসে ধূম্রাত্মনাং ভবান, আপায়তি গোবিন্দ পাদ পদ্মাসবম মধু। আমরা এতদিন ধরে যজ্ঞ অনুষ্ঠান করেছিলাম, আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে ভুল ত্রুটিজনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা। তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কি না। ধূম্রের দ্বারা বিবর্ণ আমাদের দেহকে আপনি গোবিন্দের চরণামৃতের দ্বারা, গোবিন্দের চরণাবিন্দের অমৃত পান করিয়েছেন। বলছে এই যজ্ঞের ধোঁয়াতে আমরা সব বিবর্ণ হয়ে গেছি, চোখ মুখ সব ধোঁয়ায় ভরে গেছে। এতদিন ধরে সাহা সাহা করে যজ্ঞ করে এসছি। কর্মণি অস্মিন অনাশ্বাসে ধূম্রাত্মনাং ভবান। কর্মণি, আমরা যে যজ্ঞ কর্মের অনুষ্ঠান করলাম এ পর্যন্ত, অনাশ্বাসে, কোনো বিশ্বাস নেই যে ওখান থেকে কিছু পাবো, শুধু এটাই পেয়েছি কি ধূম্রাত্মনাম ভবান। এই ধোঁয়ার দ্বারা শরীর কলুষিত হয়ে গেছে, এটা তো আমাদের অনুভব আছে।
কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করছেন, আপনি বারে বারে বলছেন কলিযুগে একমাত্র যজ্ঞ হচ্ছে হরিনাম, তো আপনারাও এইসব ঘৃত আহুতি দিয়ে যজ্ঞটজ্ঞ করেন কেন? আমি বলেছিলাম যে সাধারণ মানুষ এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি বিশ্বাসী, তাদেরকে যদি বলা হয় এই কলিযুগে কেবল হরিনাম করুন সর্বসিদ্ধি হবে, মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর মহাপ্রভু বলেছেন হরিনাম করুন সর্বসিদ্ধি হয়ে যাবে, কিন্তু লোকের বিশ্বাস হয় না। লোকের সামনে এরকম একটা বড় যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং তাদেরকে যজ্ঞের পাশাপাশি বসাবেন, আর যজ্ঞের হবি দেওয়া হবে। যখন ব্রাহ্মণ ঘৃত আহুতি দেবেন, হ্যাঁ, নম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, ইদং কৃষ্ণায় ইদং ন মম স্বাহা, ইদং কৃষ্ণায় ইদং ন মম। যখন ব্রাহ্মণ স্বাহা বলে ঘি দেবেন, আর সবাই অন্যান্য যারা যজ্ঞে বসেছেন তারাও তাদের হবি প্রদান করবে, জপ তিল প্রদান করবে। আর যেহেতু যজ্ঞকুণ্ডের পাশাপাশি গরমের দিনে যজ্ঞের সেই বড় অগ্নিকুণ্ডের গরম, আর এদিকে যজ্ঞের ধোঁয়া, চোখ টোক জ্বালা যন্ত্রণায় ঝরঝর করে জল নামতে থাকবে, আর গরমে কপালে ঘামের জল, চোখের জল, শরীর একদম টইটম্বুর হয়ে যাবে। আর তখন মনে হয় হ্যাঁ আমরা কিছু করলাম কিছু, এই না হলে কি হয় নাকি? আমাদের বিভিন্ন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে, যেরকম বাংলাদেশে বিশেষ করে জন্মাষ্টমী, তারপরে আপনার রথযাত্রা অনুষ্ঠানে যারা এই রথযাত্রা অনুষ্ঠানে মোটা অঙ্কের ডোনেশন দেয়, দান দেন, তাদেরকে বসিয়ে একটু যজ্ঞটজ্ঞ করিয়ে দিলে হ্যাঁ মনে করে হ্যাঁ কি সম্মান আমরা পেলাম ইস্কনে গিয়ে। তো সেই জন্য লোকের একটা মনোরঞ্জন করার জন্য। কিন্তু কলিযুগের তো মেন হরিনাম যজ্ঞ, সেই সঙ্গে আমরা এই যজ্ঞ করার সাথে সাথে আমরা পাশে হরিনাম করি, যাতে যজ্ঞটা সম্পূর্ণ হয়। এবং যজ্ঞ করার পরে সকলে যখন যজ্ঞকুণ্ড পরিক্রমা করেন হরিনাম করতে করতে, তাতে যজ্ঞটা সম্পূর্ণ হয়। তো যাই হোক, এখানে বলছেন এই যজ্ঞে যে ফল পাবো কি পাবো না অনাশ্বাস, আশ্বাস নেই। শুধু কি পেয়েছি, ধূম, ধোঁয়া আর ধূম্রাত্ম নাম ভবান। ধোঁয়া আর ধোঁয়ার দ্বারা চোখ মুখ সব জ্বালায় ভরে গেছে, ব্যাস এটুকু পেয়েছি। আপা অয়তি গোবিন্দ পাদ পদ্মা সবম মধু। কিন্তু এখন যে যজ্ঞের পরে, অর্থাৎ আপনার উপস্থিতি, আপনি উপস্থিত হয়ে যে আমাদের গোবিন্দ পাদ পদ্মা সবং মধু, গোবিন্দ কথামৃত মধু, এই যে আমাদেরকে পান করালেন, এইটা আপায়ত, এটা আমাদের বড় পাওনা। এইটাই যে যজ্ঞকুণ্ডের ধোঁয়াতে আমরা যে একদম ধোঁয়া আর ধুলি, মানে কি বলা যায়, যজ্ঞের যে কালো কি বলা যায় ছাই, এসব একদম ধূসরিত হয়ে গেছে। তো তার মাঝে এই যে কথামৃত বর্ষণ করে আমাদের জীবনকে আপনি শীতল করেছেন।
প্রভুপাদ বলছেন, নৈমিষারণ্যের ঋষিরা যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছিলেন তা অবশ্যই ধূম এবং সংশয়ে পূর্ণ ছিল, কেননা তাতে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। তাই প্রথম ত্রুটি কি হয়েছিল না, কলিযুগে যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ ব্রাহ্মণদের অত্যন্ত অভাব। এই প্রকার যজ্ঞ অনুষ্ঠানে যদি একটিও ভুল হয় তাহলে সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। অতএব এই প্রকার যজ্ঞের কোনো নিশ্চয়তা নেই। ধানের ক্ষেতে ভালোভাবে নাঙ্গল দিয়ে জমি তৈরি করলেও ফসল নির্ভর করে বৃষ্টির উপরে, তার ফল অনিশ্চিত। যদি যোগ্য ব্রাহ্মণ পাওয়াও যায়, যজ্ঞ যদি ভালোভাবে করাও হয়, কিন্তু ফল যে পাবো তার নিশ্চয়তা নেই। তেমনি কলিযুগে যজ্ঞ অনুষ্ঠানের ফল অনিশ্চিত। কলিযুগে কিছু অসৎ এবং লোভী ব্রাহ্মণেরা অবধ মানুষদের প্রতারণা করার জন্য সব অনিশ্চিত এবং লোক দেখানো যজ্ঞ অনুষ্ঠান করে। এই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া অন্য কোনো যজ্ঞই ফলপ্রসূ নয়। একদম সরাসরি বর্ণনা করা হলো। কলিযুগে কেবলমাত্র হরিনাম যজ্ঞ, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম যজ্ঞ, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন, হরিনামে নৃত্য করুন। কলিযুগের যজ্ঞ। অহোভাগ্য যে এই সময়ে আপনাকে আমরা লাভ করেছি এবং আপনার মুখরাবিন্দ থেকে এই অমৃতময় কথা পান করে আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে, শীতল হয়ে গেছে। আপনার মতো ব্যক্তির সঙ্গলাভ অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। বলছেন, তুলয়াম লবে না পি না স্বর্গম না পুনর্ভবম ভাগবত সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিষ। তুলয়াম লবে না পি না স্বর্গম না পুনর্ভবম ভাগবত সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিষ। ভাগবত সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনাও করা হয় না। তখন মরণশীল জাগতিক মানুষের সমৃদ্ধির কথা আর কি বলা আছে। এখানে বলা হয়েছে তুলয়াম লবে নাপি ন স্বর্গম না পূর্বম ভগবৎ সঙ্গী সঙ্গস্য। যিনি ভগবানের ভক্ত, ভগবানের সঙ্গ করেছেন তার সঙ্গ, ভক্তের ভক্ত সঙ্গ, কিঞ্চিত মাত্র ভক্ত সঙ্গ। তুলয়াম, তুলনা করা যায় না। লবে নাপি, লবমাত্র, লব বাংলায় বলা আছে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব নাপি না স্বর্গম না পুনর্ভবম। স্বর্গ লাভ করা আর মুক্তি লাভ করা তুচ্ছ হয়ে যায় ভগবানের ভক্ত সঙ্গের ক্ষণিক লাভ। আর আপনার মতো ব্যক্তির সঙ্গ আমরা পেলাম, অহোভাগ্য আমাদের। আপনার শ্রীমুখ থেকে ভগবত কথামৃত শ্রবণ করতে করতে
আমাদের জীবনকে সাফল্য করতে পেরেছি। ভক্ত সঙ্গ করুন। আমাদের ভাগবতমের 3য় স্কন্ধেও মাতা কপিল দেব তিনিও কপিলদেব মাতা দেবহূতিকে সেখানেও তিনি ভক্ত সঙ্গের কথা তুলে ধরেছেন। তিনি যখন ভগবত ভক্তির শিক্ষা প্রদান করছিলেন, ভগবত ভক্তি, তখন প্রথম বর্ণনা করছেন, প্রথম ভগবত ভক্তির প্রথম শুরুতেই তিনি বর্ণনা করছেন যে ভক্তির প্রথম পর্যায় হচ্ছে ভক্ত সঙ্গ। প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু। বলছেন, হে মাতা, প্রসঙ্গম মানে হচ্ছে আসক্তি, প্রসঙ্গম অজরম, অজরম মানে প্রবল, প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু। এই আসক্তি মানুষকে জড় জগতে বেঁধে রাখে। আসক্তি, সংসারের আসক্তি, পরিবারের প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি, ঘর বাড়ি টাকা পয়সার প্রতি আসক্তি, আষ্টে পৃষ্ঠে এখানে বেঁধে রাখে। প্রসঙ্গম অজরং পাশ কবয় আত্মনবিদ সয়েব সাধুস্বীকৃত মোক্ষদ্বার অপাবৃত। কিন্তু সেই আসক্তি যদি সাধুর প্রতি হয়ে যায়, সাধু মোক্ষদ্বার অপাবৃত, আসক্তি সংসারের প্রতি বন্ধন, সেই আসক্তি যদি সাধুর প্রতি হয়, মুক্তির দ্বার খুলে যায়। মুক্তিদ্বার অপবৃত, অপবৃত মানে খুলে যাবে। কোন সাধু? জগতে অনেক সাধু ঘুরছে, কিন্তু তো সাধুর কথা বলতে গিয়ে বলছেন সাধুর বাহ্যের লক্ষণ, অভ্যন্তরীণ লক্ষণ, দুটো কথা বলে সাধুর পরিচয় দিচ্ছেন। সব সাধু না, কিন্তু সব সাধু না। তিতিক্ষা বা কারণিকা সহিদ সর্বদেহিনাম অজাত শত্রব সন্ত্যা সাধব সাধুভূষণা। সাধুর ভূষণ, সাধুর পোশাক কেমন হবে? পোশাক মানে এই পোশাক না, কিন্তু আচরণ। তিতিক্ষস্য, অত্যন্ত সহিষ্ণু হতে হবে সাধুকে। কেন? সাধু লোককে সমাজের লোক বেশি উত্ত্যক্ত করে, বিরক্ত করে। তো সাধু হবেন সহিষ্ণু। তিতিক্ষাব্য। কারুণিকা, তিনি করুণা পরায়ণ। কার প্রতি করুণা? সুহৃদ সর্বদেহী নাম, সমস্ত প্রকার দেহধারী জীবের প্রতি তিনি করুণা পরায়ণ। অর্থাৎ তিনি কাউকে কেটে খাবেন না। বারে বারে ঘুরিয়ে বলছেন শাস্ত্রে, সুহৃদ, সমস্ত দেহধারী জীবের প্রতি সুহৃদ সর্বদেহী নাম। অজাত শত্রব শান্ত, তার কোনো শত্রু হয় না জগতে। শান্তা, তিনি শান্তিপরায়ণ। সাধব সাধু, এটা সাধুর বহির্ভূষণ এইভাবে হবে। অন্তর্ভূষণ কেমন হবে? মনটা কেমন হবে?
মই অনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়ম মৎকৃতে তক্ত কর্মাণি ত্যক্ত্য স্বজন বান্ধবা। মই অনন্যেন ভাবেন, অনন্যভাবে আমার সেবায় যুক্ত থাকবেন। অনন্যভাবে মানে ন অন্য, কেবল আমার সেবা, অন্য না। ভাবে না আর কি, ভক্তি কুর্বন্তি যে দৃঢ়ম, দৃঢ় ভক্তি থাকতে হবে। ব্রত, তপস্যা, মঙ্গল আরতি, গতকালকে একাদশী গেল, সামনে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী। উপবাস ব্রত পালন করে নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্পাঞ্জলি, তার অনুষ্ঠান, এগুলো করবেন। যে দৃঢ়ম, নিয়মিত 16 মালা জপ, আজীবন কেবল ভগবানের প্রসাদ ভক্ষণ, যে দৃঢ়ম। মই অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে দৃঢ়ম, অনন্য ভাবে আমার প্রতি দৃঢ় ভক্তি করবে। আর কি করবেন? মৎকৃতে তক্ত কর্মাণি, যত প্রকারের শাস্ত্রীয় কর্ম আছে তিনি পরিত্যাগ করবেন। শ্রাদ্ধ, শান্তি, তর্পণ, যজ্ঞ, যত কর্মকাণ্ড আছে সব বাতিল। মৎকৃতে, আমার জন্য সব বাদ দেন। তক্ত কর্মাণি, পরিত্যাগ করবেন। আর কি পরিত্যাগ করবেন? ত্যক্তে স্বজন বান্ধবা, তথাকথিত আত্মীয় স্বজনকে পরিত্যাগ করবেন। পরিত্যাগ করবেন কি, ওরা এমনি চলে যাবে, হে সাধু হয়ে গেছে রে, এর সঙ্গে থাকা যাবে না। আর নিজে থেকেও তিনি এই আত্মীয় স্বজনকে ত্যাগ করবেন। আত্মীয় স্বজনকে ত্যাগ করে দৃঢ় ভক্তিতে যুক্ত হবেন। আচ্ছা, আত্মীয় স্বজনকে ত্যাগ করবেন কি করে? খুব কঠিন। কিন্তু আমরা দেখি স্বাভাবিকভাবে কোনো মেয়ে যখন বিয়ে হয়, সে পিতৃগৃহ পরিত্যাগ করে যখন শ্বশুরালয়ে যায়, তার হৃদয়টা ফেটে যায়। আজকে 20 বছর 25 বছর যেই পরিবারের সঙ্গে আমি ছিলাম, যেখানে আমার জন্ম, যেখানে আমার স্নেহ, যেখানে আমার মমতা, বাবা মা, দাদু দিদা, ভাই বোন, দাদা বৌদি, সে সমস্ত কিছু বন্ধন ছিন্ন করে তাকে শ্বশুরালয়ে যেতে হচ্ছে, একটা নতুন অজ্ঞাত পরিবেশে, অজ্ঞাত পরিবারে। তাই মেয়েরা প্রচুর কান্না করে। কান্নাটা হৃদয় থেকে আসে, কিন্তু স্বাভাবিক। এত বড় একটা এতদিনের সংসারের আসক্তি একদম মূল তুলে অন্য জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, কষ্ট হয়। তাই এখানে যে সাধুরা যে আত্মীয় স্বজনকে ত্যাগ করবে, তার কষ্ট হবে না? তারও তো কষ্ট হবে। তারও বাবা মা আছে, তার ভাই বোন আছে, দাদা বৌদি আছে, পিসি মাসি, জেঠু কাকু কাকিমা জেঠিমা, কত কিছু আছে, সমাজ জাতি, তারও কষ্ট হবে। তখন কপিল দেব বলছেন, হ্যাঁ কষ্ট হবে, কিন্তু সেই কষ্টের কথা ভুলে যাবে কি ভাবে জানো? মদাশ্রয়া কথা মিষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি চ। মদাশ্রয়, যেহেতু আমাকে আশ্রয় করেছে, আর আমার কথা দিন রাত শুনবে আর প্রচার করবে। কথয়ন্তি কি বলে, শৃণ্বন্তি কথয়ন্তি চ, শুনবে আর লোককে বলবে। এতে এত মিষ্টি লাগবে তাকে, এত স্বাদ পাবে, এত অমৃত লাভ করে। মদাশ্রয়া কথা মিষ্টা, মিষ্টা মানে মিষ্টি, এত মিষ্টি লাগবে এই কথামৃত, ও আত্মীয় স্বজনের ত্যাগ করার যে দুঃখ ভুলেই যাবে, ভুলেই যাবে। তপন্তি বিবিধতা পা নৈতাৎ মদগত চেতস, সে আত্মীয় স্বজনদের ত্যাগ করার দুঃখ তাকে স্পর্শই করবে না।
ওই রকম সাধুর কাছে যাও তুমি। তয়েতে সাধব সাধ্যি, সাধ্যি মানে হে মাতা, হে সাধ্যি মাতা, ওই সাধুর কাছে তুমি যাও। সর্বসঙ্গ বিবর্জিতা, এই দুসঙ্গ থেকে বিবর্জিত হয়ে ওই সাধুর কাছে যাও। সঙ্গস্তে অথতে পার্থ সঙ্গ দোষা হরাহিতে, গিয়ে তার সঙ্গ প্রার্থনা করো। আর এই জগতের দূষিত সঙ্গ থেকে নিজেকে গুটিয়ে নাও। তো সেই প্রকার সাধুর সঙ্গ করো। তো সাধু সঙ্গ মানে সাধুর কাছে গিয়ে কি করবে? সাধুকে জড়িয়ে ধরে ঘুমাবে? সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ করতে বলা হয়েছে। এটা আবার অপব্যাখ্যা করে অনেকে। আমাদের এই হিন্দু ধর্মে দেখা যায় আউল বাউল কর্তা বজা সখী দরবেশ গৌরাঙ্গ নাগরী, যারা এই সাধু জীবনের কলুষতায় পূর্ণ, নিজেরা হয়তো পরিবার ত্যাগ করেছেন, কিন্তু অনেক অন্য মহিলাদের সঙ্গে তাদের সংযোগ রয়েছে। সেই জন্য কপিল দেব এটাও পরিষ্কার করলেন, এটাও পরিষ্কার করে বললেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তৎযোশনাদ আশু অপবর্গবর্তমনি সধ্যারতির ভক্তি অনুক্রমিষ্যতি। হে সাধ্যি মাতা, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ, সাধুর কাছে গিয়ে কি করবেন? মম বীর্য সংবিদ, আমার বীর্যবতী কথা শুনুন। কথা বীর্যবতী, বীর্যবতী কেন বলা হয়েছে? তা আমাদের ভোগ লালসা অনেক কিছুর প্রতি আটকে গেছে। মাছ না খেলে থাকতে পারবো না, মাংস না খেলে থাকতে পারবো না, এইগুলো আমি ছাড়তে পারবো না, চা ছাড়তে পারবো না। কিন্তু বীর্যবতী কথার দ্বারা এই আসক্তি কেটে দেওয়া হবে। কিন্তু কথা শাস্ত্র থেকে পড়লেও এত বীর্যবতী হবে না, সাধুর মুখ থেকে শুনতে হবে। গুরু মহারাজ বলছেন যে বন্ধুকে রাইফেলের গুলি দোকানে থাকলে হাতে নাড়লেও কাজ হবে না, গুলিটা যখন রাইফেলে সেট করে তোমাকে দেখানো হবে না, তখন যে গুলি গিয়ে লাগবে তখন কাজ হবে। শাস্ত্রের কথা সাধু রূপী বন্ধুকের মুখ দিয়ে গুলির মতো বেরোবে, তখন গায়ে লাগবে। কি হবে না, ভবন্তি হিত কর্ণ রসায়নের কথা, হৃদ আর কর্ণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। তার ফলে কি হবে? তৎযোশনাদ আশু, আশু মানে শীঘ্র, কি হবে? শ্রদ্ধা ভক্তি রতি, ধীরে ধীরে প্রেম স্তরে তুমি পৌঁছে যাবে। তাই ভগবত সঙ্গী সঙ্গস, সনগাদ ঋষিগণ বলছেন 13 নম্বর শ্লোকে, সেই ভগবত ভক্তের ভক্ত সঙ্গ করো, লবে মাত্র সঙ্গ করো। আর দুটো শ্লোক পড়ে দিই। কোনামতিপ্যেত রসবিদ কথায়াম মহত্তমৈকান্ত পরায়ণস্য নন্তম গুণানাম অগুণস্য যোগমো যোগেশ্বরাজে ভবপাদ মুখ্যা। আরেকবার, কোনামতিপ্যেদ রসবিদ কথায়াম মহত্তমৈকান্ত পরায়ণস্য নন্তম গুণানাম অগুণস্য যোগমো যোগেশ্বরাজে ভবপাদ্ম মুখ্যা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয়। শিব ব্রহ্মা প্রমুখ যোগেশ্বররাও তারা অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্তা করতে পারেন না। কোনো রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারে? হে সুত গোস্বামী,
যেখানে ব্রহ্মা, যেখানে শিব ভগবানের গুণকীর্তন করে আর গুণকীর্তন শ্রবণ করে তৃপ্ত হন না, তো আমরা কি করে তৃপ্ত হব? আরো বলুন, আরো বলুন, আরো বলুন। কারণ ভগবানের কথা অমৃত, সাগরের মতো, যেখানে বলেও শেষ করা যায় না। অনন্ত মুখে অনন্ত দেব ভগবানের কথা সম্পূর্ণ করতে পারেন না। প্লিজ বলুন। তাৎপর্য একটা শ্লোক দিয়েছেন প্রভুপাদ পদ্ম পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে, রমন্তে যোগিনা অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্ম বিধীয়তে। পরম সত্য পরমেশ্বর ভগবান তার অসীম দিব্য আনন্দে পরিপূর্ণ। সেই ভগবানের সান্নিধ্যে এলে জীব নিজেও আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। আনন্দময় ভাষাত, আনন্দময় ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করুন, জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। এটা কেবল বলার অপেক্ষা রাখে না, শিল প্রভুপাদ তার ইস্কনের মাধ্যমে দেখিয়েছেন। বারে বারে বলি যে আমেরিকান লোকের কি অভাব ছিল, না শিক্ষার অভাব, না টেকনোলজির অভাব, না অর্থের অভাব, না ভোগের অভাব, শুধু একটা অভাব ছিল, আনন্দের অভাব। তারা এত কিছু থাকা সত্ত্বেও হিপি হয়ে গেছিল, আর শিল প্রভুপাদ তাদেরকে হিপি থেকে হ্যাপি বানিয়েছেন। আর আমরা আমাদের জীবন হ্যাপি থেকে হিপি হতে যাচ্ছি। আমরা আমেরিকান সাজবো, প্যান্ট শার্ট পরবো, ইংরেজিতে কথা বলবো, টাই পরবো, হাই হ্যালো বাই এসব বলবো। আরে কমপক্ষে আমরা গুরুবর্গদের কাছ থেকে শুনি, দেখে শুনো, নাহলে শুনে শুনো, কি বলে, দেখে শিখো, নাহলে শুনে শিখো, নাহলে পরে ঠেকে শিখতে হবে আর কি, তা হবে। তাই বুদ্ধিমান মানুষ শোনার সাথে সাথে নিজেকে সংযত করবেন। আজকের পাঠের লাস্ট শ্লোক, তন্ন ভবান বৈ ভগবৎ প্রধান মহাত্মৈকান্ত পরায়ণস্য হরেরুরারম চরিতম বিশুদ্ধ্যম শুশ্রূষতাম ন বিতনোত বিদ্যন। তন্ন ভবান বৈ ভগবৎ প্রধান মহাত্মৈকান্ত পরায়ণস্য হরেরুদারম চরিতম বিশুদ্ধম শুশ্রূষতাম ন বিতনোত বিদ্যন। হে সুত গোস্বামী, আপনি বিদ্যান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ ভগবানের সেবাই আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলাসমূহ বর্ণনা করুন, যা ভৌতিক বিচারধারার অতীত, কেননা সেই বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী। প্রভুপাদ লিখছেন, ভগবানের দিব্য লীলাবিলাসের যিনি বক্তা, তার সেব্য আরাধ্য শুধু একজনই, তিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই বর্ণনা শ্রবণকারী শ্রোতাদের তার কথা শ্রবণে ঐকান্তিক আকুলতা থাকা উচিত। এই প্রকার যোগ্য বক্তার যোগ্য শ্রোতার যখন সংযোগ হয়, তখন অপ্রাকৃত বিষয়ের আলোচনা অত্যন্ত সুন্দরভাবে ফলপ্রসূ হয়। যোগ্য বক্তা এবং যোগ্য শ্রোতা দুটোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি এই জগতে যত প্রকারে ভাগবত কথা সপ্তাহ আলোচিত হচ্ছে, তারও খানিকটা চর্চা করেছেন ছিল প্রভুপাদ তাৎপর্যে।
এই ধরনের আলোচনা থেকে পেশাদারী বক্তা আর জড় বিষয়ে মগ্ন শতাধিক বাস্তবের কোনো লাভ হয় না। আজকাল কেবল 7 দিন ধরে ভাগবত সপ্তাহ হয় এবং অনুষ্ঠানের পর বক্তা শ্রোতা উভয়ই জাগতিক কার্যকলাপে আগের মতো লিপ্ত হয়ে পড়ে। তার কারণ সেই বক্তা ভাগবত প্রধান নন, শ্রোতারাও শুশ্রূষতম নন, যে কথা পূর্বে বর্ণিত হয়েছে। তাই জগতে প্রচুর ভাগবত সপ্তাহ হলেও তাতে কোনো মঙ্গল হবে না যদি বক্তা নিচে আচরণশীল না হন এবং শ্রোতারাও ভাগবত কথা শুনে যদি জীবনে আচরণশীল না হন, তাহলে তন্ন ভবান বৈ ভগবত প্রধান। আরে আপনার জীবনে, সনকাদি ঋষিগণ বলছেন, আপনার জীবনে এই ভগবানই হচ্ছেন আপনার জীবনের প্রধান, মহত্তম ঐকান্ত পরায়ণ। আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই ভগবানের সেবা করা। তাই হরের উদারম চরিতম বিশুদ্ধম, সেই আপনার আরাধ্য দেবতা হরির উদার চরিত্র কথা শুশ্রূষতম আমরা শুনতে চাই। ন বিতনত বিদ্যান, হে বিদ্যান আপনি দয়া করে বর্ণনা করুন, বর্ণনা করুন। তো এই হচ্ছে, এটা হচ্ছে কিন্তু শ্রোতার উদ্গার, পাঠকের উদ্গার না। কিন্তু শ্রোতা তার মনোভাব ব্যক্ত করছেন, তার উপলব্ধি ব্যক্ত করছেন, বক্তা এখানে বলছেন না, শ্রোতা বলছেন যে ভগবানের কথা আমাদের জীবনে কতটা প্রয়োজন, কতটা মূল্য। তা আমরাও শ্রোতা, একজন শ্রোতার ভূমিকা নিয়ে শৌনক ঋষি তুলে ধরেছে। আমরাও যেন নিজেরা অনুভব করি, আমরা কি এই ভাগবতম পাঠ থেকে কোনো উপকৃত হচ্ছি, আমাদের জীবনে কোনো লাভ আমরা খুঁজে পাচ্ছি। যে সমস্ত কথা আলোচনা হচ্ছে, ভাগবত কথা অমৃতের মতো, আমরা কি একটু আধটু টেস্ট পাচ্ছি ভাগবতমের কথার মধুরতা, একটু যেন উপলব্ধি করি। তাহলে শৌনক ঋষির কথার সঙ্গে নিজেকে মিলাতে পারবো। তার মতো আমরা নই, তিনি যে পর্যায়ে ছিলেন, কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর জন্য একটা দিগদর্শন তিনি দিচ্ছেন, কোন পর্যায়ে বা ভাগবত একজন শ্রোতাকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারেন। আমরা যেন ভাগবতমের এই কথার জন্য প্রতিদিন 1 ঘন্টা একদম মনোনিবেশ করি, ভাগবতম হাতে নিয়ে আমরা এই আলোচনার সাথে সাথে একটু মিলাতে থাকি, তাহলে ভাগবতমের পূর্ণ লাভ আমরা উঠাতে পারব। তো সবাইকে অশেষ ধন্যবাদ। প্রবেশ করব আমাদের প্রশ্ন উত্তর পর্বে। পরবর্তী আলোচনা আমরা কালকে নিয়ে আসব। যারা প্রশ্ন পাঠিয়েছেন এই পর্যন্ত, যারা নতুন যুক্ত হচ্ছেন, আমি প্রশ্ন পাঠানোর নাম্বারটা আরেকবার জানিয়ে দিই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্ন পাঠিয়ে দিন, +91 8016 737500। এই নাম্বারে আপনার প্রশ্ন পাঠাবেন। যারা প্রশ্ন পাঠিয়েছেন, আচ্ছা, প্রশ্ন ঈশ্বরী গাছা থেকে পায়েল, অনেকেই বলে আত্মা যাই চাই তাই খাও, এত বাজ বিচারের দরকার নেই, এরূপ বলার অর্থ কি? অর্থ তো যে বলে সে জানে, কিন্তু এই পর্যন্ত ভাগবতমে তো পেলাম না কোথাও, গীতায়ও বর্ণনা নেই। আর আত্মা কি চায়? আমরা তো আত্মা তো অনেক পরে, আমার তো এখন দেহ আর মনের স্তরে আছে। আমার মন চাইছে, আমি খাচ্ছি। কিন্তু গত কয়েকদিনের ক্লাসে আমরা যা আলোচনা করেছি, এই ধরনের যাদের খাবারের বাদ বিচার নেই, খাবারের শুদ্ধতা নেই, তারা ভগবত ভক্তিতে প্রবেশ করতে পারবেন না।
আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ দুর্বা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ, বেদে বলা হয়েছে। আহার শুদ্ধ হওয়া দরকার, আহার শুদ্ধ হবে, তারপরে শরীর শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, তবে শুদ্ধ চেতনায় ভগবানকে ভজন করতে পারবো। এগুলো মন গড়া কথা। আত্মা যাই চাই তাই খাও, আত্মাটাই বুঝলো না তো। অ্যাকচুয়ালি এই ধরনের কথা বলে থাকে কিছু কিছু তথাকথিত কুলগুরু বা ধর্মনেতা, তারা বলে থাকেন কেননা তারা মাছ মাংস ছাড়তে পারেনি, তাই ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে কথা বলে। আমরা শাস্ত্রের বিচারে কথা বলি, তারাও নিজে নিজে লোককে প্রতারণা করে নিজে নিজে কিছু শ্লোক বানিয়েছে। আমাদের বাংলাদেশে খুব চর্চা হয়, রহিতস্য কাতলস্য মৎস্য রাজ ইলিশস্য চৈব কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ ভবতি। কি সুন্দর বলে, বাপরে। রহিতস্য মানে রুই মাছ, কাতলস্য মানে কাতলা মাছ, রহিতস্য কাতলস্য মৎস্য রাজ ইলিশস্য চৈব, মৎস্য রাজ ইলিশ, কই মাগুর চিতলস্য চিতল মাছ, ষষ্ঠ মৎস্য নিরামিষ ভবতি, ছটা মাছ নিরামিষ। কোথায় নিজেরা বানিয়ে। আর যে খেতে ভালোবাসে তাকে খাওয়ার কথা বলেছে তো আরো প্রশংসা বানাবো, দারুণ। এই মঠের লোকেরা, এটা হচ্ছে আসল ধর্মস্থান। এই সব বৈষ্ণবদের বাবাজিদের এই সব ঘ্যাট খাওয়া, ওটা ধর্ম হলো নাকি লোকে বলে। পরবর্তী প্রশ্ন পুরুলিয়া থেকে সুমন্ত সিং, আপনাকে প্রণাম জানাই। আমি কি করলে কাম ক্রোধ লোভ ত্যাগ করতে পারবো? রাইট, কাম ক্রোধ লোভ ত্যাগ করতে পারবো। গীতায় বর্ণনা করা হয়েছে যে হৃদয়ে যে এই সমস্ত কাম ক্রোধ লোভ রয়েছে, আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা। ভগবান অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমার ভিতরে যে এই যে কাম বাসনা রয়েছে, এই কাম বাসনা থেকে আমি কি করে মুক্ত হব? ভগবান কামের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন 3য় অধ্যায়, এবং তিনি বললেন এই কাম হচ্ছে তোমার জীবনের প্রধান শত্রু। কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যে নমিহ বৈরিণম। বৈরিণম মানে তোমার প্রধান শত্রু। আর পাপনা পাপাত্মক, তোমার শরীরকে গ্রাস করে নেবে। তো ভগবান বললেন তুমি প্রথমে ইন্দ্রিয়ানি পরানিয়াহ ইন্দ্রিয়ভ্য পরম মন মনসস্তু পরাবুদ্ধি য বুদ্ধে পরস্তস্তু। প্রথমে তোমার ইন্দ্রিয়গুলো, চোখ দিয়ে, কান দিয়ে, চক্ষু কর্ণনাসিকা জিহ্বাতক পাক পানি পাত পায়ু উপস্থ, এই যে 10 ইন্দ্রিয় ভগবানের সেবা। চোখ দিয়ে তুমি ভগবানকে দর্শন করো ভালোভাবে। ভগবানের কি সুন্দর রূপ মাধুরী, ভগবান কি সুন্দর ছবি। চোখ দিয়ে ভগবানকে ভালো করে দর্শন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করুন, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করুন, আর নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত চন্দন পুষ্প তুলসীর ঘ্রাণ নিন। ধীরে ধীরে কাম বাসনা থেকে মুক্ত হয়ে যাবে। ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন যে সর্পদংশন ব্যক্তি, সাপকাঠি ব্যক্তি, যাকে সাপ কামড়ায়, তো জঙ্গলে এক প্রকার শিকড় পাওয়া যায়, ওঝারা জানেন। সেই শিকড় এনে যখন সাপকাঠি রোগীকে, সাপে যাকে কামড় দিয়েছে তাকে শুকালে সাপের বিষ কেটে যায়।
তাই কেউ যদি নিয়মিত ভগবানের চরণে অর্পিত সচন্দন পুষ্প তুলসীর ঘ্রাণ আস্বাদন করতে পারে প্রতিদিন, ধীরে ধীরে তার আসক্তিরূপ কাম ক্রোধের বিষ থেকে মুক্ত হয়ে যাবে সে। তো ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় লাগান, তারপরে ধীরে ধীরে মনকে ভগবানের সেবায় লাগান। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পন্থা, ব্যবহারিক। চোখ দিয়ে কোনো কামী বস্তুকে না দেখে চোখ দিয়ে ভগবানকে দেখুন। আর কোনো কামী বস্তু যদি সামনে এসে যায়, আপনি পুরুষ, কোনো যদি সুন্দরী মেয়ে এসে যায়, ভগবদ্গীতার সিদ্ধান্ত দেওয়া হয়েছে মেয়ের ভিতরে যত সৌন্দর্যতা সেটা আমার প্রকাশ। সেই হিসাবে চিন্তা করুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, কামিনীর কাম তব নহে ধাম, তাহার মালিক কেবল যাদব। কামিনী যত আছেন, নহে তব ধাম, কামিনীর কাম নহে তব ধাম, ও তোমার ভোগের জন্য না, কিন্তু তার মালিক কেবল যাদব, কৃষ্ণ। মনে করো সেদিন আমাদের ইস্কনে মহিলাদের নামকরণ হয়, রাধিকা দেবী দাসী, রাধিকার দাসী, কৃষ্ণার দাসী, ও আপনার ভোগের বস্তু নাকি। এরকম অভ্যাস করতে 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 আমরা কাম বাসনা থেকে মুক্ত হতে পারবো। এবং সেই সঙ্গে হরিনাম চেত দর্পণ মার্জনম ভাব মহাদাবাগ্নি হরি নির্বাপনম। চিত্তরূপে যে কাম ক্রোধ আঁকড়ে বাসা বেঁধে আছে, প্রতিদিন হরিনাম করতে করতে, মাজা ঘষা করতে করতে হৃদয় থেকে সাফ হবে। সুরজিৎ প্রামাণিক, দক্ষিণ 24 পরগনা থেকে। অষ্টোত্তর শতশ্রী, পরিব্রাজক, পরমহংস, এগুলোর মানে যদি কৃপা করে বুঝিয়ে দেন। অষ্টোত্তর শত মানে 108। কোন কোন বিশেষ ব্যক্তিত্ব, গুরুদেব এবং কোন বরিষ্ঠ বৈষ্ণব শুদ্ধ ভক্ত, তাকে 108 গুণাবলীতে ভূষিত করে তাকে সম্মান প্রদান করা হয়। তার অনন্ত গুণ, কমপক্ষে 7800 গুণাবলী বিশিষ্ট। আর পরিব্রাজক হচ্ছে যিনি যিনি ভ্রমণ করে করে প্রচার করেন। তিনি পাড়া ভ্রমণ করেন, জেলা, রাজ্য, পুরো দেশ বিদেশ, পরিব্রাজক। আবার কখন কখনো আচার্য লাগান, তিনি যদি দীক্ষা দেন, গুরু হন, তখন পরিব্রাজক আচার্য। পরিব্রাজক মানে ব্রাজক, পরিভ্রমণ করেন। আর পরমহংস, পরমহংসানাম, পরমহংস এটা অনেক মূল্যবান কথা। হংস, হংস মানে হাঁস। হাঁস দুধ আর জল মেশানো থাকলে তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দুধ জল একসঙ্গে থাকলেও দুধটাকে টেনে নিতে পারবে জল ফেলে দিয়ে, এই বিশেষত্ব তার আছে। অর্থাৎ যিনি পরম বিদ্যান ব্যক্তি, শুদ্ধ ভক্ত, তাকে পরমহংস বলা হয়। শাস্ত্রে যা কিছু বর্ণনা করা হয়েছে, সমাজে যা কিছু চলছে, তার ভিতরে মূল সার বস্তুটা খিঁচে নেবেন, পরমহংস। শাস্ত্রে অনেক কথা বলা আছে, গীতাতে অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, অষ্টসিদ্ধি, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ। তার ভিতরে সবের ভিতর থেকে ভক্তিটাকে বের করে নেওয়া। যেমন অদ্বৈত আচার্য প্রভু, তিনি যখন ভগবদ গীতা পড়তেন, প্রতিটা শ্লোকে ভক্তির কথা খুঁজতেন। আমরা তো মূল কিছু শ্লোক মুখস্থ করি, কিন্তু অদ্বৈত আচার্য প্রতিটা শ্লোকের ভিতরে সার খুঁজে বের করতেন, সার। আর যেটাতে পেতেন না, তিনি উপবাস করে শুয়ে পড়তেন। কি দুর্ভাগ্য, এই শ্লোকটা থেকে আমি কোনো ভক্তির কথা পেলাম না, ভক্তির রস পেলাম না। তখন মহাপ্রভু তাকে ঘুম থেকে জাগিয়ে বলতেন, অদ্বৈত, এই শ্লোকের ব্যাখ্যা, ভক্তির ব্যাখ্যা হচ্ছে এইটা, তুমি উপবাস করো না, খাও।
এই যে পরমহংস, সার কথা বিভিন্ন জায়গা থেকে সার কথা বের করে নেয়। যেরকম আমরা আলোচনা করলাম, নানু দেশটি কলিম সম্রাট সারভুক, পরীক্ষিত মহারাজকে পরমহংস সারভুক বলা হয়েছে। কলিকেও স্থান দিয়ে গেলেন, কারণ এর ভিতরে একটা সার কথা আছে। যত কলির দ্বারা মানুষ জর্জরিত হবে, তত ভক্তি লোকের কাছে প্রচার হবে। সারভুক। ধন্যবাদ। এখন একটা বড় লেখা দেখছি, খোকন বিশ্বাস, সুরাত থেকে, গুজরাট। প্রণাম মহারাজ, আমার একটি বিষয় জানার ছিল। বিষয়টি এইরূপ, শ্রীমদ্ ভাগবতে মূলত 4টি শ্লোকে যেটি সর্বপ্রথম ভগবান ব্রহ্মাকে শুনিয়েছিলেন, ব্রহ্মা আবার নারদকে শুনিয়েছিলেন, আর নারদ ব্যাসদেবকে শুনিয়েছিলেন। আর ব্যাসদেব যেটি শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 9ম অধ্যায়ে শ্লোকে উল্লেখ করেছেন, যেটিতে ভগবান নিজের বিষয়ে পরিচয় দিয়েছেন, কিন্তু ব্যাসদেবজি শ্রীমদ্ ভাগবতে রাজা মহারাজের জীবন কাহিনী আলোচনা করেন। তার কি কারণ? প্রশ্নের উত্তরটা সোজা, যে 4টি শ্লোক আপনি এখানে খুঁজে পেয়েছেন, যেটা সাক্ষাৎ ভগবান তিনি ব্রহ্মাকে বলেছেন, 4th শ্লোকী ভাগবতম 2য় স্কন্ধে, এই শ্লোকগুলো আপনি দিয়েছেন। তো সে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন এই শ্লোকের অর্থ, আমরা বুঝতে পারবো না। আমরা কি নারদ ভালো করে বুঝতে পারেনি, তাই ব্যাসদেব ব্রহ্মাজি সেই 4টা শ্লোকে বিস্তার করে 10টা শ্লোকে নারদকে শোনান। নারদ চিন্তা করেন ব্যাসদেব ধরতে পারবে কিনা, তাকে 100টা শ্লোকে শুনিয়েছেন একই কথাকে বিস্তার করতে করতে। আর পুরো ভাগবতম সেই 4টা শ্লোককে বোঝানোর জন্য 18,000 শ্লোক দেওয়া হয়েছে। তাও আমরা শ্লোক পড়ে বুঝতে পারি না। শিল প্রভুপাদ তাকে বাংলাতে প্রত্যেকের নিজের নিজের ভাষায় করে 18,000 শ্লোকে 18,000 কোটি শব্দে ব্যাখ্যা করেছে, তবে না একটু আত্র ধরতে পারছি। আর না বোঝার কি আছে? ওই 4টা শ্লোক পড়ে কি বুঝবেন আপনি, আমি বা কি বুঝবো? সেখানে সুখদেব গোস্বামী তুলে ধরেছেন যে নারায়ণ যে ব্রহ্মাকে 4টা শ্লোকে দিয়েছিলেন, ওই ভাগবতম আমি বলবো, এটা জাস্ট হিন্টস দিয়েছেন। ওই 4টা শ্লোক বুঝতে পারবো না, যা ব্রহ্মার ব্রেনে ধরতে পেরেছিলেন। আমরা তো এই শ্লোকগুলোকে প্রভুপাদ রাত জেগে একে এত সরলীকৃত করে দিয়েছেন, প্রতিটা শব্দের অর্থ দিয়েছেন, অনুবাদ দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন। অত সোজা কাজ না এটা। প্রভুপাদের শিষ্যবৃন্দ বলেন, প্রভুপাদ এই ভাগবতমের এই শ্লোকের আমাদের বোঝার জন্য এক একটা শ্লোকে অনেক সময় দিয়েছেন। সবাই যখন আমরা শুয়ে পড়তাম মধ্যরাত্রে উঠে, প্রভুপাদ এক একটা শ্লোকের উপর ধ্যান করতেন, আর বিভিন্ন গুরুবর্গ আচার্যবর্গ একটা শ্লোকের উপর কি বলেছেন সব পড়ে তার সার কথা এনে আমাদের দিয়েছে, তবে একটু একটু বুঝতে পারছি। তবে তো অনেক শ্লোক আমি ধরতে পারি না। পরবর্তী প্রশ্ন, সবিতা মিত্র, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন, ভগবান অন্যান্য যুগে অংশ অবতার হিসাবে আসলেন, কিন্তু তারপরে কেন স্বয়ং অবতীর্ণ হলেন? আপনার এটা অবজেকশন নাকি না? আমাদের পরম সৌভাগ্য যে আমাদেরও জন্ম হয়েছে এই কলিযুগে, যে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসেন, সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসে এই প্রেম বিতরণ করেন, যা আমরা চৈতন্য মহাপ্রভু পরম্পরাক্রমে প্রভুপাদ কাছ থেকে আমরা পেয়েছি। তিনি সব দাপরে আসেন না, সব দাপরে আসেন না, এক মন্বন্তরে একবার আসেন, অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে। চৈতন্য চরিতামৃতে বলছেন তিনি আসেন যে জগৎকে, ভগবান কৃষ্ণ কেন আসেন
তারও বর্ণনা আছে। তিনি আসেন জগতে শুদ্ধ ভক্তি শেখানোর জন্য, আর প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। আর যে প্রেম, ভক্তির যে প্রেম নিজে আস্বাদন করেন, আর ভক্তি যোগ শেখানোর জন্য জগতে। আর তাও আমরা ধরতে পারি না, তখন আবার মহাপ্রভু এসে শিখাচ্ছেন। কৃষ্ণ তো দিয়ে গেলেন, গীতার জ্ঞানও দিয়ে গেলেন। কৃষ্ণ চলে যাওয়ার পরে গোলক বৃন্দাবনে থেকে অপেক্ষা করলেন, সবাই ভক্তিযোগ অবলম্বন করবে, গীতা পড়বে, পড়ছে না। 1000 বছর অপেক্ষা করলেন, 2000, 3000, 4000 বছরের পরে প্ল্যান করলেন, আরে আমি দিলাম যে ভক্তির এবৈনম নয়তি, ভক্তির এবৈনম দর্শয়তি, ভক্তি বস পুরুষ ভক্তিরপ ভূয়সী। আরে ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে বশ করায়, ভক্তি ভগবানকে দর্শন করায়। ভক্তি যোগের শিক্ষা দিলাম, ভক্তির বশ হয় ভগবান, তাকে ভক্তি করছে না, চণ্ডী পূজা, কালী পূজা এইসব নিয়ে আছে। তখন তিনি চিন্তা করলেন, আমি নিজে গিয়ে ভক্তি শেখাবো। তাই চৈতন্য দেব রূপে এলেন। তাও কতজন গ্রহণ করল। তাই চৈতন্যদেব বলে গেলেন, পরবর্তীকালে তোমরা করো। তাই পরবর্তীকালে এই প্রচার হয়েছে। আর দুটো প্রশ্ন আছে, শেষ করে দিই তাড়াতাড়ি। গণেশ দা রানীগঞ্জ হতে, আমার প্রশ্ন হলো ভগবান শব্দের অর্থ কি? আমি কয়েকবার বলেছি, কয়েকবার। ভ মানে যিনি ভরণ পোষণ করান, গ মানে যিনি আমাদের গাইড করেন, বান মানে হচ্ছেন তিনি সমস্ত ভূতে অবস্থান করছেন, আমরা তাতে অবস্থান করছি। বান, আমরা তাতে অবস্থান করছে, তিনি আমাদের মধ্যে অবস্থান করছেন। এটা একটা ভগবানের অর্থ। ভ মানে ভরণ পোষণ করান, গ মানে যিনি আমাদের পথ প্রদর্শন করেন, গাইড করেন, এবং বান মানে হচ্ছে তিনি সর্বভূতে স্থিত, সর্বভূত তাতে স্থিত। আরেকটা মানে কয়েকদিন আগে বললাম, ভ মানে হচ্ছে ভূমি সৃষ্টি করেছেন যিনি, যে মৌলিক 5টা মূল উপাদান যেটা মানুষের সৃষ্টি নয়, ভগবান সৃষ্টি, তিনি ভূমি সৃষ্টি করেছেন। ভ মানে ভূমি। গ মানে যিনি গগন আকাশ তৈরি করেছেন, আর ব মানে যিনি বায়ু তৈরি করেছেন। ব এর সঙ্গে অ আছে, ব আর অ মিলে বা, তা অ মানে হচ্ছে যিনি অগ্নি সৃষ্টি করেছেন, আর ন মানে যিনি নীর জল সৃষ্টি করেছেন, তাকে ভগবান বলা হয়। ভতে ভূমি, গতে গগন, বতে বায়ু, অতে অগ্নি, নতে নীর জল, তাকে ভগবান বলা হয়। লাস্ট প্রশ্ন মেঘালয় থেকে পিন্টু দে। আমার প্রশ্ন, সুখদেবজি এক জায়গায় বেশিক্ষণ থাকেন না, অথচ 7 দিন ধরে ভাগবত কথা বললেন, এতে কেন এতে দয়া করলেন? কৃপা করে বলুন। এ কথাও আমরা আলোচনা করেছি এই ভাগবতের 7ম অধ্যায়। 7ম অধ্যায়ে যখন আমরা আলোচনা করছিলাম যে ভাগবত লিখলেন ব্যাসদেব, তারপরে সুখদেব গোস্বামীকে পড়ালেন, যে ছিলেন সুকম অধ্যাপয়ামাস নিবৃত্ত নিরতং মুনি। ব্যাসদেব স্বসংহিতা ভাগবতীম কীতানু অনুক্রম চাত্মজম, তিনি ভাগবতমকে সংকলন করে চাত্মজম নিজের আত্মজ নিজের ছেলেকে পড়ালেন, যে ছিলেন নিবৃত মুনি, যিনি ছিলেন উদাসীন। তখন সৌনক ঋষি প্রশ্ন করে, আরে সে উদাসীন ব্যক্তি, সে আবার এই 18,000 সম্মানিত ভাগবত পড়লো কি করে, আর পরীক্ষিতকে পড়ালো কি করে? তখন সুত গোস্বামী উত্তর দিয়েছেন যে হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বেদর আইনি। ভগবানের কথা এত আকর্ষণ,
আক্ষিপ্ত মতি, যে এই আকর্ষণের আনন্দে বসে কাটিয়ে দিয়েছেন 7 দিন। ভগবানের কথা এত আকর্ষণ, একটার পর একটার কথা নন স্টপ কথা বলে গেছেন, সময় চলে গেছে। ভগবানের কথার আকর্ষণ, ভগবানের কথার আনন্দেতে কাটিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আরও প্রশ্ন থাকলে আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, +91 8016 737500। প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের সঙ্গে সবসময় থাকব। আপনার প্রশ্ন আমি উত্তর দেব। ধন্যবাদ জানাই। আনন্দে থাকুন। শুভরাত্রি।